হ্যালো গাইজ, আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখে খুবই হতাশ হয়েছিলেন, অর্থাৎ হোস্টেলীয় পরিবেশে মিষ্টি তৈরির রেসিপি, এই ভিডিওটি দেখে অনেকে হতাশ হয়েছেন। তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কিভাবে রুই মাছের কাবাব তৈরি করতে হয়, তাও আবার হোস্টেলীয় পরিবেশে, অর্থাৎ যেখানে কোনো ব্লেন্ডার মেশিন নাই, যেখানে কোনো পাটাপোতা নাই, সেখানে আপনি কিভাবে আদা রসুনকে ব্লেন্ড করবেন সেই টেকনিকও থাকছে আজকের ভিডিওতে। তো প্রথমে হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিতে হবে মাছ। আমি এখানে প্রায় 2 থেকে 3 টুকরো পরিমাণে মাছ বের করে নিয়েছি। তারপরে এক কোপে একটি কাঁচামরিচকে কেটে নিয়েছি এবং আরেক কোপে একটি পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি রসুনের কোয়াগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো রসুন থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি যেটা করব তা হচ্ছে আদাগুলোকে একটি পলিথিনের মধ্যে ভরে নেব। তো পলিথিনের মধ্যে আদাগুলোকে নিয়ে হাতুড়ি দিয়ে ধুপুর ধাপুর বাড়ি মারবো, এবং এতে কি হবে, এতে হচ্ছে রসুনগুলো এবং আদাগুলো সব ব্লেন্ড হয়ে যাবে, অর্থাৎ উইদাউট এনি ব্লেন্ডার মেশিন। আমি দেখেন আদাগুলোকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি, একইভাবে রসুনগুলোকেও করেছি। তো ফাইনালি হচ্ছে আমার সবগুলো মশলা তৈরি হয়ে গিয়েছে ধনিয়া সহ। তো এখন আমি চলে যাব হচ্ছে আমার যে কুকিং স্পেস রয়েছে, অর্থাৎ আমার হোস্টেলের যে বারান্দা, যেখানে আমরা রান্না বান্না করে থাকি, সেখানে প্রথমেই আমি যেটা করব, প্রথমেই মাছগুলোকে আমি সিদ্ধ দিয়ে দেবো। শুধুমাত্র লবণ ইউজ করব এখানে, আমি অন্য কোনো মশলা ইউজ করব না। লবণ দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করছি যাতে ভালোভাবে মিশে। এবং অন্য একটি পাত্রে আমি একটি আলুকে সেদ্ধ করে নেব। তো বাইরে তাকিয়ে দেখলাম আমাদের মাইক্রোবায়োলজি বিভাগের ভেড়াগুলো মনের সুখে ঘাস খেয়ে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন দর্শক। তো আমার মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নেওয়ার পরে হালকা করে একটু মানে চটকে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে আলুটিকে একটু মথে একদম ভর্তা করে নিলাম। তো তারপরে হচ্ছে মশলাগুলোকে দিয়ে দেবো, অর্থাৎ প্রথমে পেঁয়াজ কুচি দেবো, তারপরে রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, অর্থাৎ যেগুলোকে আমি হাতুড়ি দিয়ে ধুপধাপ করে পিটিয়ে বেটেছি সেগুলো। তো তারপরে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি করে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সহ আরও অন্যান্য যেসব মশলাপাতি আমার হাতের কাছে ছিল সেগুলো। তো তারপরে একটি প্যানে তেল গরম করার জন্য দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি কাবাবগুলোকে হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি, নির্দিষ্ট মানে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে বিস্কুটের গুঁড়ার মধ্যে একটু কোট করে নিচ্ছি। তো তারপরে আমি এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব একটি করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভিতরে এগুলো হয়। তো ফাইনালি এই হচ্ছে আমার কাবাবের লুক। তো এখন এগুলোকে নিয়ে আমি ছাদে চলে যাব, অর্থাৎ যেখানে আমরা ইফতার করব। তো আমার বন্ধুদেরকে প্রথমে খাওয়ার জন্য দিলাম, ওরা খেয়ে খুবই প্রশংসা করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এতগুলো মশলা ইউজ করলাম, লবণ দিতে ভুলে গিয়েছি। তাই খাবারের স্বাদটা আসলে যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা হয়নি। কিন্তু তারপরেও আমার বন্ধুরা কাবাবগুলো খেয়ে খুবই প্রশংসা করেছে, যদিও আমি নিজেই আমার নিজের হাতের রান্না খেয়ে হতাশ। এই যাত্রায় আসলে আমার সব কষ্ট একদম বৃথা হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন আবার আমি মাছের কাবাব তৈরি করব বা অন্য যে কোনো রান্না করব, তখন চেষ্টা করব লবণটা যাতে দেওয়া হয়, অর্থাৎ এই ভুল আমি আর করব না। দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।